বিশ্রামগঞ্জে তরুণ বাউল শিল্পী অজয় বাউল ওরফে অজয় ঘোষের অকাল প্রয়াণে শোকাহত রাজ্যের শিল্পী মহল। রবিবার রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জতেও তরুণ বাউল শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অকালে প্রয়াত হলেন বিশ্রামগঞ্জের তরুণ বাউল শিল্পী অজয় বাউল ওরফে অজয় ঘোষ। জানা গেছে, বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের উল্টো দিকে রামকৃষ্ণপল্লী এলাকায় প্রশান্ত সাহার বাসভবনে মা করুণা ঘোষের সঙ্গে ভাড়া থাকত 24 বছরের বাউল শিল্পী অজয় ঘোষ। শনিবার গভীর রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাউল শিল্পী অজয়। তার অকাল প্রয়াণে শোকাহত হয়ে পড়েছেন রাজ্যের শিল্পী মহল। শুধু বিশ্রামগঞ্জ নয়, রবিবার সন্ধ্যায় আগরতলা শিল্পী মহলের পক্ষ থেকে রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জতে তরুণ বাউল শিল্পী অজয় বাউলের স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেই মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না। সকাল থেকে যখন বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম যে অজয় আমাদের মাঝে আর নেই, তখন অনেকক্ষণ হয়েছিলাম, এটা কী করে হয়। একদম বাচ্চা ছেলে। আমার তখনও মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো। তার যে গলার রেঞ্জ এবং গলার সুর, সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো, সেটা আমি তখন থেকেই জানতাম। এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উপভোগ করেছি। ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি, ওর যে চাল চলন, ওর প্রাণ চঞ্চল, ও মানুষকে যেভাবে আপন করে নিত, ওর মধ্যে যে একটা আদর মাখা, এবং তারপর যখন সে যে গানটা গাইতো তখন সে সুর জমে দিত। তা আজকের এমন বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব, সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। কিন্তু বিধিবিধান বলুন বা নিয়তি বলুন, আজকে তাই ঘটেছে। অজয় আমাদের মাঝে আর নেই। আমি শুধু চাইবো তার যখন জীবন প্রক্রিয়া যেমন ছিল, আমরা অনেকে অনেক কথা কিছু জানি যেগুলো হয়তো এখানে ঠিক অনেক সময় সবটা বলা যায় না। কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা সঙ্গীতকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি, অনেক মানুষও আমাদের ভালোবাসে। আমরা এই ভালোবাসাটাকে আরও দীর্ঘ, আরও লম্বা করতে চাই, যাতে এত ছোট বয়সে আমাদের মাঝে আর কেউ না হারিয়ে যায়। তাই প্রার্থনা করব সবাই খুব ভালো থাকবেন, অজয়ের মতো যেন আমাদের কাউকে না হতে হয়, সে প্রার্থনা করবো। এতটুকু।